দিনে এই পুণ্য লগনে আমরা আমাদের হৃদয় পুষ্পকে আমরা ভগবানের চরণে নিবেদন করি। আসুন সবাই মিলে একটু দুহাত তুলে আমরা আমাদের হৃদয় পুষ্পকে নিবেদন করব। দুহাত তুলে বেশ, রাধে রাধে। তো এবার আমার সঙ্গে সবাই মন্ত্র বলুন। মন্ত্র জানেন তো? গৌরহরির মন্ত্র বলে বাবা এই জগতে মন্ত্র কি? বলে এই জগতে আমরা যা দেখি সব হচ্ছে মন্ত্র, আর আমাদের হরি নাম হলো কি? মন্ত্র নয়, মহামন্ত্র। এই জগতে সব মন্ত্র, আর আমাদের হরি নাম হচ্ছে মহামন্ত্র। তাই মহামন্ত্র বলি আমরা গৌর চরণে, প্রভুর চরণে আমাদের হৃদয় পুষ্পকে সমর্পণ করব। সবাই মিলে দুহাত তুলে বলবো, একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওরে যে জনা গৌরাঙ্গ ভজে, ওরে যে জনা গৌরাঙ্গ ভজে, ওরে যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, বলি সে হয় আমার প্রাণ রে। ওরে যে জনা গৌর হরি হরি ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আমরা আমাদের হৃদয় পুষ্পকে শ্রীমন মহাপ্রভুর চরণতলে সমর্পণ করলাম। নদিয়া বিহারী জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীমন মহাপ্রভু আমাদের এই হৃদয় পুষ্পকে গ্রহণ করুন, নিজ গুণে কৃপা করুন। চলুন নদিয়া নবদ্বীপে গৌররূপী সূর্যের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করি। এবার আমরা বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের লীলা আস্বাদন করি। আজ নিজ জনে কহে চলু, নিরজনে কহে চলু, আজ নিজ জনে কহে চলু, নিরজনে কহে চলু, আমার গৌর হরি ওরে নিরজনে কহে চলু, আমার গৌর হরি। বলি কহে বিশ্বাম ভজ আমার গোড়ার নিছনে, ওরে কহে বিশ্বাম ভর যায় আমার গোরার নিছনি। চলো তরা করিয়ে, চলো তরা করি, চলো তরা করিয়ে, চলো তরা করি, বলি বৃন্দাবনে যাত্রা করি, চলো তরা করি, বৃন্দাবনে যাত্রা করি, চলো তরা করি, বৃন্দাবনে যাত্রা করি, চলো তরা করি, বৃন্দাবনে যাত্রা করি, ডাকেন আমার গৌর হরি, বৃন্দাবনে যাত্রা হরি করি, বল। ডাকে আমার গৌর হরি, বৃন্দাবনে যাত্রা করি, ডাকে আমার গৌর হরি, বৃন্দাবনে যাত্রা করি, ডাকে আমার গৌর হরি, বৃন্দাবনে যাত্রা করি, চলো তরা করি, কহে বিশ্ব ভর যায় আমার গোরার নিছনি, গোরার নিছনি। আজ পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায়, আয় চলো তরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা, আহে চলো তো পূর্ব ভাবে ডাকে
ডাকে গোরা সূর্য পূজায় চলো তরা ভাবে ডাকে গোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তরা পূর্ব ভাবে ডাকে কথা ঘেনাড়ে কথা ঘেনাড়ে কথা টেটে কথা ঘেনাড়ে ফিকি ধরে টেটে কথা ঘেনাড়ে কথা তুমি তুমি কাছে না সূর্য পূজায় কেউ লাগনা ঝাক লাগনা ঝাক কথা ঘেনাড়ে কথা টেটে কথা ঘেনাড়ে ফিকি ধরে টেটে কথা ঘেনাড়ে কথা তুমি তুমি কাছে না ফিকি ধরে কেউ লাগনা ঝাক লাগনা ঝাক ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে তাকাটা ঝাউতে ঝাউতে 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 তেরে কাটা কাটি ঘনে তাকাটা ঝাউতে ঝাউতে কাটা কাটি হাই না চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে धो खटा नाक झेल नाक झेल धई आता खटा नाक झेल नाक झेल धो खटा नाक झेल धई आता खटा नाक झेल धई धो खटा उधर खटा ता खटा उधर दादा झेल ता खटा खटा घेर घला के हां नाक झेल धई खटा नाक झेल धो खटा नाक झेल धई आता खटा नाक झेल धो खटा उधर खटा ता खटा पूजा दादा झेल ता खटा পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা আর পূর্ব ভাবে ডাকে গোরা चलो मन वृंदावन के ओ ওরে মন চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের লীলা সাধন করি চলো মন বৃন্দাবন কে ও চলবো के ओर चलो मनो वृंदावन के ओर यहाँ मिलेंगे राधा रानी जहाँ मिलेंगे राधा रानी यहाँ
रानी मिलेंगे नंद किशोर चलो मन वृंदावन के ओर मनो वृंदावन के ओर चलो मनो वृंदावन के ओर बन उपवन बन उपवन में कृष्ण की छाया रे बनयो पवन में बन उपवन में कृष्ण की छाया मन हो जाए ए विभो रे बनयो पवन में कृष्ण की छाया मन हो जाए भी हो राधे राधे जपते राधे राधे जपते जपते राधे राधे जपते जपते राधे राधे जपते जपते मिल जाए चित जो वृंदावन के ओर मनो वृंदावन के ओर हरि हरि वृंदावन के ओर बोलो राधे 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 वृंदावन में वृंदावन में राधे राधे सोना में राधे राधे सोना में राधे राधे बलनंद गाँव में राधे राधे बलनंद गाँव में राधे राधे बलनजी में राधे राधे बलनजी में राधे राधे बलन कुंजवन में राधे राधे कुंजवन में राधे राधे बलगिरिराज में राधे राधे बलगिरिराज में राधे राधे चलो मन वृंदावन के ओर मनो वृंदावन के वृंदावन के वृंदावन के ओ बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की मधुमय श्रीधाम से বৃন্দাবন ধাম সময় মধ্যাহ্নকাল পরমেশ্বরী রাধারানী সেই প্রাতঃকালে উঠে নন্দালয়ে গিয়েছিলেন। কেন না, রাধারানী প্রতিদিন সকালবেলা উঠে নন্দালয়ে গিয়ে কৃষ্ণ বলরামের জন্য, ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম এই দুজনের জন্য রন্ধন করেন, রান্না করেন। আর রাধারানীর হাতের ওই খাদ্যদ্রব্য আমার ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করে প্রতিদিন গোষ্ঠ গোচারণে যান। হ্যাঁ, এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে বাবা, আমরা জানি এ জগতে যারা একটু আর্থিক দিক থেকে দুর্বল, যাদের পয়সা কড়ি তেমন নেই, সেই সমস্ত মায়েরা সংসারের সচ্ছলতার জন্য অন্যের বাড়িতে রান্নার কাজ করেন, তাই তো? তা আমার রাধারানী কি গরিব ছিলেন যে প্রতিদিন সকালবেলা উঠেই নন্দালয়ে রান্না করতে যেতেন? বলে না, আমার রাধারানী গরিব ছিলেন না। তিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, বৃন্দাবনের অধীশ্বরী।
বলে তাহলে যদি এতই টাকা পয়সা থাকে তাহলে প্রতিদিন নন্দালয়ে ওই রাজবাড়িতে রান্না করতে কেন যেতেন? বলে রাধারানী রান্না করতে যেতেন মা যশোদার অনুরোধে। একদিন মা যশোদা মাতা জটিলার কাছে এসে বলেছিলেন, মাগো তোমাদের বৌমার হাতে জাদু আছে, কারণ দুর্বাসা মুনি তোমাদের বৌমাকে একটা বর দিয়েছে। কি বর? একটু ছোট্ট করে বলি, আস্বাদন করুন। রাধারানীর তখন বিবাহ হয় নাই, বিয়ের আগের কথা। তখন রাধারানী তার বাপের বাড়িতে, বিষভানু মহারাজের বাড়িতে। একদিন দুর্বাসা মহামুনি এসে উপস্থিত হলেন বিষভানু রাজার মন্দিরে। যেই না বিষভানু মহারাজার মন্দিরে দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে বিষভানু মহারাজ ছুটে গিয়ে দুর্বাসা মহামুনির চরণতলে গিয়ে দাঁড়ালেন। কি দেখলেন? বলে আইলেন দুর্বাসা মুনি বিষভানুপুরে। আহিলেন দুর্বাসা মুনি বিষভানুপুরে। আইলেন দুর্বাসা মুনি বিষভানুপুরে। আহিলেন দুর্বাসা মুনি বিষভানুপুরে। পাদয়র্ঘ দিয়া রাজা বুঝিলেন মনি রে। পাদয়র্ঘ দিয়া রাজা বুঝিলেন মনি রে। দুর্বাসা আইলো, দুর্বাসা আইলো। বলি দুর্বাসা আইলো, দুর্বাসা আইলো। বিষভানু ভবনেতে দুর্বাসা আইলো। বিষভানু ভবনেতে থাকবো দুদিন তোমার ঘরে। হরি থাকবো দুদিন তোমার ঘরে। বিষভানু ভবনেতে থাকবো দুদিন তোমার ঘরে। বিষভানু ভবনেতে থাকবো দুদিন তোমার ঘরে। বিষভানু ভবনেতে দুর্বাসা আইলো। পাদয়র্ঘ দিয়া রাজা পুজিলেন মনি রে। পাদয়র্ঘ দিয়া রাজা বুঝিলেন মনি রে। বিষভানু মহারাজ ছুটে এলেন। বাবা, এই জগতের মুনিদের মধ্যে প্রধান দুর্বাসা মহামুনি এসেছেন। আর তিনি শুধু প্রধান নন, তিনি আবার প্রচন্ড রাগী। তার সেবায় যদি একটুখানি পান থেকে চুন খসে, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে গাছ পাথর বানিয়ে দেন। তাই বিষভানু মহারাজ ছুটে এসেছেন। হে মহামুনি, আমি ধন্য, বলুন আপনার কি সেবা করতে পারি? মহারাজ, আমার অন্তরে বড় সাধ, আমি তোমার বাড়িতে 2-3 দিনের জন্য আতিথ্য গ্রহণ করতে চাই, অতিথি রূপে থাকতে চাই। এই তো আমার পরম সৌভাগ্য। আপনার মতো মহামুনি আমার রাজপ্রাসাদের শোভাবর্ধন করবেন। আসুন আসুন, বলুন কোন ঘরে থাকবেন। একটা একটা করে ঘর খুলে দিচ্ছে। কোনোটা হীরা মণি মুক্তা দিয়ে সাজানো, কোনোটা মণি কাঞ্চন দিয়ে সাজানো, কোনোটা সোনা দিয়ে মোড়ানো, কোনোটা রূপো দিয়ে মোড়ানো, কোনোটা ময়ূর পুচ্ছ দিয়ে সাজানো। কিন্তু সব ঘরে ঢুকছেন দুর্বাসা মহামুনি, আর মুখটা বেজার করে বেরিয়ে আসছেন। পছন্দ হচ্ছে না। ঘুরতে 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 হঠাৎ একটা ছোট্ট ঘর, একটা ছোট্ট ঘর দেখে দুর্বাসা মহামুনি বলছে, বাহ, এই ঘরটা তো বেশ সুন্দর, আমি এই ঘরেই থাকবো। মুনিবর, আপনাকে এত বড় বড় সুন্দর সুন্দর ঘর দেখালাম, আপনার পছন্দ হলো না? এই ছোট্ট ঘরটা পছন্দ হলো। এটাতে তো আপনি থাকতে পারবেন না, আপনার বড় কষ্ট হবে। এটা আমার ছোট্ট মেয়ে রাধার পুতুল খেলার ঘর। দুর্বাসা মহামুনি বললেন, বেশ, আমি এখানেই থাকব। তাহলে বিষভানু মহারাজ বলছেন, তাহলে আমি দাস দাসীদের আসতে বলি আপনার সেবার জন্য? না, কোনো দাস দাসী লাগবে না। আমি এখানে থেকে রাধারানীর পুতুল খেলা দেখব, আর রাধারানী আমাকে যা সেবা করতে দেবে আমি সেই সেবা গ্রহণ করব। বিষভানু মহারাজ ভয়ে কাঁপছে। মুনিবর, আমার ছোট্ট মেয়ে রাধা,
ও কি আপনার সেবা করতে পারবে? যদি সেবায় ত্রুটি হয়, ভয় নাই, আমি অভিশাপ দেব না, ভয় নাই। দুর্বাসা মহামুনি রইলেন রাধারানীর পুতুল খেলার ঘরে, আর মনানন্দে রাধারানী সারাদিন কেমন করে পুতুল খেলে দুর্বাসা মহামুনি দেখলেন। তা রাধারানীর পুতুল খেলাটি কেমন? রাধারানীর পুতুল খেলা কিন্তু আমাদের মতো জাগতিক জগতের পুতুল খেলা নয়। দেখবেন মায়েরা, আমরা ছোটবেলাতে আমরা কিন্তু পুতুল খেলেছি, ঘরকন্যা খেলা, রান্নাবাটি খেলা, এগুলো বলা হতো। হ্যাঁ, তো এখনকার দিনে তো ওইসব উঠে গেছে। এখনকার দিনে আবার পুতুল খেলে বারবি ডল দিয়ে, আর এখন তো হাতে মোবাইল পেয়ে গেছে, ওই মোবাইল দিয়েই সমস্ত কিছু হচ্ছে, তাই না? তো যাই হোক, রাধারানীর পুতুল খেলাটি কেমন? রাধারানীর পুতুলটি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ। রাধারানী কি করেন? প্রতিদিন সকালবেলা উঠে মন্দির খুলে আগে মঙ্গলা আরতি করেন ভগবানকে, তারপরে তাড়াতাড়ি গোবিন্দের বাল্যভোগ দিয়ে বাগানে যান, বাগানে গিয়ে ফুল তুলে আনেন, ফুল তুলে এনে আমার গোবিন্দকে অভিষেক করান, স্নান করান, তারপরে ওই ফুল দিয়ে আমার ভগবানকে শৃঙ্গার করান, সুন্দর করে সাজান, সাজিয়ে নিজের হাতে ভোগ রন্ধন করেন, ভোগ রন্ধন করে আমার গোবিন্দকে ভোগ লাগান। এখন দুর্বাসা মহামুনি এক দৃষ্টে বসে বসে আমার রাধারানীর কৃষ্ণ সেবা দেখছেন, তার পুতুল খেলা দেখছেন। তো দেখতে দেখতে হঠাৎ যখন ভোগ নিবেদন হয়ে গেছে, সেই ভোগটা টান দিয়ে আমার পরমেশ্বরী রাধারানী দুর্বাসা মহামুনির সামনে এগিয়ে দিয়ে বলছে, মুনিবর, এবার ভগবানের প্রসাদ গ্রহণ করুন। দুর্বাসা মহামুনির দুই নয়নে অশ্রুধারা। রাধে, গোবিন্দের প্রসাদ পাওয়ার যদি আমার ইচ্ছে থাকতো, তাহলে আমি নন্দালয়ে যেতাম, আমি বিশ্বভানু রাজভবনে আসতাম না। ওগো রাধে, আমি বিশ্বভবন রাজভবনে এসেছি, বিশ্বভানু মহারাজের প্রাসাদে এসেছি, তার কারণ আমি শুধু প্রসাদ নয়, আমি মহাপ্রসাদ আস্বাদনের জন্য এসেছি। রাধে রাধে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, প্রসাদ আর মহাপ্রসাদের মধ্যে পার্থক্য কি? যখন আমার ভগবানকে নিবেদন করা হয় তখন হয় সেটা প্রসাদ, ভোগটা যখন ভগবানকে নিবেদন করা হয় তখন সেটা হয় প্রসাদ। ভগবানকে নিবেদন করার পর সেই ভোগ টান দিয়ে পুনরায় যখন সেটা পরমেশ্বরী রাধারানীকে নিবেদন করা হয়, প্রসাদ যখন প্রসাদ হয় তখন তাকে বলে মহাপ্রসাদ। এই জন্য এই যে যত হরিসভা হয় সেখানে বলা হয় মহাপ্রসাদ কি জয়। এই যে যত মন্দির দেখেন, মা কালীর মন্দির, মা দুর্গা, বাবা ভোলানাথ, বা আরও যত সব মন্দির রয়েছে বা পুজো হয়, ওখানে যে প্রসাদ ওগুলো কিন্তু মহাপ্রসাদ নয়, ওগুলো প্রসাদ। কিন্তু এই যে হরিসভা যেখানে ভগবানের নামগান হয়, সেখানে যা নিবেদন করা হয় সেটা হয়ে যায় মহাপ্রসাদ। দেখবেন নীলাচলে পুরীধামে, পুরীধামের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেন মহাপ্রসাদ বলা হয়? বলে প্রথমে ওটা জগন্নাথের ভোগ লাগে, তারপরে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ওই ভোগ প্রসাদ চলে যায় কোথায়? মা বিমলার মন্দিরে, মা বিমলার ভোগ লাগে। তাই প্রসাদ যখন প্রসাদ হয় তাকে বলে মহাপ্রসাদ। তাই দুর্বাসা মহামুনি বলছে, আমি তো প্রসাদ পাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মহাপ্রসাদ পাওয়ার জন্য। রাধারানী বলছেন, এ কি বলছেন মুনিবর, আপনি মহামুনি, আপনি জন্ম জন্মান্তর ধরে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে আপনি তপস্যা করছেন, আর আমি হলাম বৃন্দাবনের এক মূরখিনী, গোয়ালিনী, আহিরিনী নারী, আপনি আমার প্রসাদ নেবেন? দুর্বাসা মহামুনির নয়নী অশ্রুধারা। রাধে, তুমি আমাকেও ছলনা করছো রাধে। ওগো রাধে, তুমি তো ছলনাময়ী নও, তুমি তো করুণাময়ী, তুমি তো প্রেমময়ী। আর কেউ না জানুক, আমি জানি। গোলক ধামেতে ছিলে যতদিন, গোলক ধামেতে ছিলে যতদিন, গোলক ধামেতে
ধামেতে ছিলে যতদিন, গোলকধামেতে ছিলে যতদিন, পাই নাই প্রসাদে অধিকার। গোলকধামেতে ছিলে যতদিন, পাই নাই প্রসাদে অধিকার। মানবী রূপেতে এসেছ ধরাতে, মানবী রূপেতে এসেছ ধরাতে, মানবী রূপেতে এসেছ ধরাতে, মানবী রূপেতে এলে যে ধরাতে, বাসনা পুরাও তুমি মানবী রূপেতে এলে যে ধরাতে, বাসনা পুরা হয়া আমার। রাধে দাও দাও তোমার অধরামৃত, উলুধ্বনি, উলুধ্বনি। তোমার অধরামৃত, রাধে দাও দাও তোমার অধরামৃত, রাধে দাও দাও তোমার অধরামৃত। আমায় ওই চরণে করো ভৃত, দাও দাও তোমার অধরামৃত। আমায় ওই চরণে করো ভিন্ন, বলে শান্ত কর মোর চিত্ত, ওই চরণে হরি বল। করো ভিন্ন, শান্ত করো নাচিত, ওই চরণে করো ভিত, রাধে দাও দাও তোমার অধরামৃত। পরমেশ্বরী রাধারানীর চরণে দুর্বাসা মহামণি কেঁদে কেঁদে নিবেদন করছে, রাধে যতদিন গোলকধামে ছিলে ততদিন তো প্রসাদ পাই নাই, আজ যখন মানবী রূপে জগতের বুকে লীলা করতে এসেছো তাই এসেছি, বড় আশা করে একটু মহাপ্রসাদ দিয়ে আমায় ধন্য করো। গোবিন্দের প্রসাদ আমার রাধারানী আস্বাদন করলেন, সেই আস্বাদিত মহাপ্রসাদ দুর্বাসা মহামুনির হাতে দিলেন। দুর্বাসা মহামুনি রাধা গোবিন্দের মহাপ্রসাদ পেয়ে আজ আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, নিতাই গৌর হরি হরি বল। দুর্বাসা মহামুনি বললেন, রাধে তোমাকে বর দেওয়ার অধিকার আমার নাই, সামর্থ্য আমার নাই, তোমাকে আশীর্বাদ করারও সামর্থ্য আমার নাই, কিন্তু আমি একজন মুনি, আমি একজন ঋষি, আমার মুখের কথা বৃথা যাবে না। আমি একটি কথা বলে গেলাম, তোমার হস্তের রন্ধন, তোমার হাতের রান্না, যে বা করিবে ভোজন, যে ভোজন করবে আয়ু বৃদ্ধি হবে, সর্ব বিপদ তার হবে নিবারণ। তার আয়ু বৃদ্ধি হবে, সমস্ত বিপদ নিবারণ হবে। এই জন্য বলছি মায়েরা, এই মূর্খ কীর্তনিয়ার একটি কথা দেখুন, তত্ত্বের জন্য আমাদেরকে ঝাঁটা জুতো খুঁজতে হয় না। এখন তো তত্ত্ব মানে তত্ত্ব কথার নামে ওই ইউটিউব চ্যানেলে এসে যে যত ব্রাহ্মণদেরকে গালমন্দ করতে পারবে, যত অসাধ্য কথা বলতে পারবে, রাধারানীকে উল্টোপাল্টা বলতে পারবে, চৈতন্য চরিতামৃতকে উল্টোপাল্টা বলতে পারবে, বৃন্দাদেবীকে উল্টোপাল্টা বলতে পারবে, সে তত ভাইরাল কীর্তনিয়া। ঝাঁটা কোথায় রাখবেন, জুতো কোথায় রাখবেন, নারকলের কটা ফুটো, এইসব যে বলতে পারবে সে হচ্ছে ভাইরাল কীর্তনিয়া। যাই হোক, তা তত্ত্বের জন্য ওইসব জায়গায় যেতে হয় না। এই পদাবলী, রামায়ণ, মহাভারত, এর মধ্যেই প্রকৃত তত্ত্ব লুকিয়ে রয়েছে, একটু মন দিয়ে আস্বাদন করলেই হয়ে যায়, তার জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না। দেখুন কি বলছে, দুর্বাসা মহামুনি রাধারানীকে আশীর্বাদ করে বললেন, তোমার হস্তের রন্ধন যে বা করিবে ভোজন, আয়ু বৃদ্ধি হবে, সর্ববিপদ তার হবে নিবারণ। তাই মাগো, এই মূর্খ কীর্তনী একটা কথা বলে যাই, প্রতিদিন যখন রান্নাটা বসাবেন, আগুন জ্বালিয়ে যখন রান্নাটা বসাবেন, সেই সময় 3 বার বলবেন, জয় রাধে জয় রাধে জয় রাধে। দেখবেন সেই রন্ধনও সুন্দর হবে, সেই রান্নাটাও সুন্দর হবে। আর তারপর থেকে প্রতিদিন এই রান্না যে ভোজন করবে, যারা ভোজন করবে তাদের আয়ু বৃদ্ধি হবে, তাদের সমস্ত রোগ শোক দূরীভূত হবে, সংসারে শান্তি, সংসারে সমৃদ্ধি নেমে আসবে। একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। তা দুর্বাসা মহামুনি যে এই কথাটি বলেছিলেন, এটা মা যশোদা জানতেন। এবার মা যশোদার ছোট্ট গোপাল, সে তো সবসময় বিপদের মধ্যে,
গোপালের বয়স যখন মাত্র 8 বছর, এই 8 দিন, সেই সময় পুতনা রাক্ষসী এসেছিল। বিরাট বড় বড় দুটো গাছ যমল অর্জুন গোপালের গায়ে পড়েছিল। অগাসুর এসেছিল, বগাসুর এসেছিল, কালীয় নাগ। তাই মা সবসময় ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি তার গোপালের কিছু হয়ে যায়। তাই একদিন মা যশোদা ছুটে গিয়েছিলেন কোথায়? জটিলার কাছে। ও মা, তোমার কাছে একটা নিবেদন আছে। জটিলা বুড়ি ডেকেছিলেন, এই যশোদা থাম, আগে আমার কথা শোন। তোর এই যে কেলে ছোড়াটা আছে না, তোর ছেলেটা কেলে ছোড়াটা, ও বড্ড পাজি হয়েছে। বলে তাই নাকি মা? বলে হ্যাঁ। একদিন যশোদা যাইয়া কহে, একদিন জটিলা যাইয়া কহে, যশোদার ঠাই তোর ছেলে দুরন্ত হলো, দুরন্ত কানাই। বুঝতে পারলি? ও যশোদে, তোর ছেলে বড্ড দুরন্ত হয়েছে, ওকে শাসন করিস, বেঁধে রাখিস, বেঁধে রাখিস বাড়ি, ধরতে পারলে বাঁচাবো না, হার করিব ঘুরি। ওকে বেঁধে রাখিস, শাসন করিস, দিনকে দিন মাথায় উঠে যাচ্ছে, একবার যদি ধরতে পারি না তাহলে কিন্তু আর ছাড়বো না। বলে কেন, আমার ছেলে কি করে? দেখিস না কি করে। ওই গাভীগুলোকে দাঁড় করিয়ে রাখি, বাছুরগুলোকে বেঁধে রাখি, তোর ছেলে কখন এসে বাছুরগুলোকে ছেড়ে দেয়, আর বাছুরগুলো ছুটে এসে মাতৃস্তরে মুখ দিয়ে সমস্ত দুগ্ধ পান করে, আমরা দুধই পাই না। তারপরে যখন ব্রজগোপীরা মাথায় দধিদুগ্ধ ঘিতগোলের পসার নিয়ে যায় মথুরার হাটে, তোর ছেলে পেছন থেকে গিয়ে ইট মেরে সমস্ত কিছু ভেঙে দেয়। মানুষের বাড়িতে একটু ক্ষীর স্বর্ণমণি রাখতে পারে না? তোর ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে গিয়ে সমস্ত কিছু লুটে পুটে খায়। না না না। আর তারপরে শুনছি নাকি আমাদের বৌমার পিছনেও নাকি ঘুরে বেড়ায়। বল তুই এবার কি বলতে এসেছিস? তো সঙ্গে সঙ্গে মা যশোদা বললেন, মাগো তোমাদের বৌমাকে বলো প্রতিদিন গিয়ে আমার গোপালের জন্য একটু রান্না করতে। না না বাবা, তোদের বাড়ি পাঠাবো না, তোর ছেলের নামে যা শুনি। ও মা, মাগো তোমাদের বৌমা তো সকাল সকাল যাবে, তখন আমার গোপাল ওঠেই না। বুঝতে পারলে? তোমার বৌমা রান্না করে যাওয়ার পর আমি গোপালকে ঘুম থেকে তুলব। বলে আচ্ছা বেশ, তুই যদি বলতে পারিস তাহলে আমি আমার বৌমাকে পাঠাবো। ওই যে বলেছে। তো সেই দিন থেকে আমার পরমেশ্বরী রাধারানী প্রতিদিন সকালবেলা গিয়ে মা যশোদার সাথে গিয়ে রান্না করেন আমার গোবিন্দের জন্য। আর গোবিন্দ সকাল সকাল উঠে সেই রন্ধন দ্রব্য রান্নার বস্তু সেবা করে প্রতিদিন গোচারণে যায়, আজকেও গিয়েছেন। আর রাধারানী গোবিন্দের সেই প্রসাদ আস্বাদন করে ফিরে আসেন যাবটে জটিলা মন্দিরে। ফিরে এসেছেন, ফিরে এসে বসে রয়েছেন, গালে হাত দিয়ে কৃষ্ণ চিন্তা করছেন। প্রতিদিন বধূ গোচারণে যায়, আর যাওয়ার সময় বলে যায়, রাধে আজকে অমুক বনে বা অমুক কুঞ্জে তোমার সঙ্গে দেখা হবে। আজকে যখন বধূ গোচারণে গেল, আমায় তো কিছুই বলে গেল না, কোথায় তার সঙ্গে দেখা হবে। তাই রাধারানী গালে হাত দিয়ে ভাবছেন। ঠিক এমন সময় সেখানে এলেন কে? পরমেশ্বরী রাধারানীর প্রিয় সখী, নাম তার বৃন্দা দেবী তুলসী। তো তিনি এসে উপস্থিত হলেন। জয় রাধে রাধে। দেখছে রাধারানী তো গালে হাত দিয়ে বসে আছে, আবার ডাকলেন রাধে রাধে। রাধারানীর তো কোনো খেয়াল নেই। বৃন্দা দেবী ছুটে গিয়ে চরণটাকে ধরলেন। যেই না চরণ ধরেছেন, রাধারানী চমকে উঠলেন। বৃন্দে, কখন এসেছিস? অনেকক্ষণ এসেছি, তখন থেকে তোকে ডাকছি রাধে রাধে বলে, তুই তো সারাই দিচ্ছিস না। শোন বৃন্দে, তোকে একটি কথা বলি, তুই যখন এসেছিস খুব ভালো কথা, তবে আমার একটি কাজ করে দে। বলে নিশ্চয়ই, তোর কর্ম করার জন্য, তোর আজ্ঞা পালন করার জন্যই তো এলাম রাধে। বল কি করতে হবে? কি করবি? তবে শোন। কিবা রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবা রাধিকা রূপসী
লইয়া তুলসী কহে মধুর কথা। অসই কাননে গমন করহ এখনো, কাননে গমন করহ এখনো, কাননে গমন করহ এখনো, কাননে গমন করহ এখনো, নাগর শেখর যথা, অসই নাগর শেখর যথা। নিতাই গৌর হরি হরি বল। শেখর যথা, ও সেই নাগর শেখর যথা, ও সেই নাগর শেখর যথা, নাগর শেখর যথা। বলে যা তুলসী জেনিয়া আয় বলে তুলসী জেনে বলে যা তুলসী জেনিয়া আয় বলে তুলসী জেনে বলি কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয় কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে বলে কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয় কোথায় আছেন শ্যামরায় মিলিত হইব কোথায় কোথায় হরি হরি আমি মিলিত হইব কোথায় আছো শ্যামরায় আমি মিলিত হইব কোথায় যা তুলসী জেনে কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মধুর কথা। বৃন্দাদেবীকে ডেকে মধুর মধুর করে বলছে, যা সখী, প্রতিদিন গোচারণে যাওয়ার সময় বধূ আমায় সংকেতে জানিয়ে দিয়ে যায় কোথায় দেখা হবে। যদি জানাতেও না পারে গোচারণে গিয়ে বাঁশি বাজায়। আজকে গোচারণে যাওয়ার সময় বধূ তো জানালোই না, আর গোচারণে গিয়েও বাঁশি বাজালো না। তাহলে কি আজকে আমার কৃষ্ণ সেবা হবে না? আজকে আমার গোবিন্দ দর্শন হবে না? বৃন্দে, একবার তুই যা, দেখে আয় আমার বধূ কোথায় আছে। বৃন্দাদেবী বলছো এই কথা, বেশ, আমি এক্ষুনি যাব, গিয়ে তোর বধূর সংবাদ নিয়ে তোকে এসে দেবক্ষণ। তো যেই না বৃন্দাদেবী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী বাধা দিয়ে বললেন, দাঁড়া, যাবি তো ভালো কথা, কিন্তু কেমন করে যাবি জানিস? বলে কেমন করে যাব? দেখুন, ওই যে বললাম তত্ত্বের জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না, মন দিয়ে পদাবলী আস্বাদন করলেই পদার্থের মধ্যেই তত্ত্ব লুকিয়ে থাকে। পরমেশ্বরী রাধারানী বললেন, কেমন করে যাবি জানিস কৃষ্ণ দর্শনে? বলে কেমন করে? বলে অতি সঙ্গপনে যাবি, অতি সঙ্গপনে যাবি, অতি সঙ্গপনে যাবি, অতি সঙ্গপনে বলি যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গপনে, যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গপনে বলি যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গপনে, যাসনে যেন দাদার সামনে আছেন দাদা গোচারণে, হরি বল। ওই আছেন দাদা গোচরণে যেন দাদার আমি অতি সঙ্গপনে তাহলে রাধারানী কি বললেন? গোবিন্দ সেবায় কেমন করে যেতে হয়? পরমেশ্বরী রাধারানী বললেন, যাবি কিন্তু অতি সঙ্গোপনে যাবি, চুপি চুপি যাবি। কেন? ওরে বনের মধ্যে দাদা রয়েছে, এবার তুই হয়তো কিছু বুঝলি না, হ্যাঁ, তো দাদার সামনে গিয়ে যদি আমার প্রাণবধূকে বলিস, ও বধূ, রাধারানী তোমার সংবাদ নিতে পাঠিয়েছে, তো দাদার সামনে যদি তুই আমার কথা বধূকে বলিস, বধূ লজ্জা পাবে, লজ্জায় মাথা অবনত হয়ে যাবে, দাদাও লজ্জা পাবে।
তাই আগে দেখে নিবি যে আমার বধূর আশেপাশে কেউ আছে কি না। যদি কেউ না থাকে, কোনো সখা না থাকে, যদি দাদা না থাকে, তবে সেখানে গিয়ে বলবি। বলে বেশ। এবার তত্ত্ব কি বলছে? অতি সঙ্গোপনে কৃষ্ণ ভজন কেমন করা উচিত, কেমন ভাবে করা উচিত? অতি সঙ্গোপনে। ভজন মানুষ দেখিয়ে হয় না। আমি মানুষজন দেখিয়ে ঢাকঢোল পিটিয়ে আমি কৃষ্ণ ভজন ঢাকঢোল পিটিয়ে সব হয়, কিন্তু কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন কিভাবে করতে হয়? অতি গোপনে। মহাজন বললেন গোপনে করো গোপী সাধনা। হ্যাঁ, এখন নতুন নতুন ট্রেন্ড বেরিয়েছে। হরিনাম সবসময় করুন, তাতে কোনো বাধা নাই, কিন্তু নামের মালা হাতে নিয়ে সাইকেল চালাচ্ছে, নামের মালাটা হাতে নিয়ে বাজার করতে যাচ্ছে, নামের মালা হাতে নিয়ে ট্রেনে যাতায়াত করছে, এগুলো একটু বেশি বাড়াবাড়ি মনে হয়। নাম কি করে করতে হয়? একবার করে নাম করবে আর ভগবানের কথা স্মরণ করবে। তাহলে আমি যখন বাজার করতে যাচ্ছি, আলু কিনছি, পটল কিনছি, নামের মালাটি আমার হাতে, কৃষ্ণ 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 কৃষ্ণ, তা আমি কৃষ্ণ নাম মুখে বলছি, স্মরণটা কি আমার ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে? স্মরণটা তো আমার আলু পটল হচ্ছে। তাহলে কি করে হলো বলুন আপনারা? কোন